Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel. Just stay connected with this channel to get new videos. Today's topic is what is complement and what is object, and type of object and complement, and difference between object and complement. So, for details, let's move to the PC screen. প্রথমে আমরা জানবো complement সম্পর্কে. What is complement? Complement is a word, phrase or clause that is necessary to complete the meaning of a given expression. Complements typically follow the linking verbs. যেমন is, seem, become and describe the subject or provide more information about the object. অর্থাৎ কমপ্লিমেন্ট হলো এমন একটি শব্দ যা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে এবং অর্থ পরিপূর্ণতা দান করে। জিসের স্ট্রাকচারটি দেখি, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট সবসময় লিঙ্কিং ভার্বের পরে বসে। টাইপস অফ কমপ্লিমেন্ট. There are two types of complement, subject complement and object complement. Subject complement এর বৈশিষ্ট্যগুলো হলো describes or identifies the subject, comes after linking verbs, can be noun, pronoun or adjective. অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট সবসময় সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে এবং এটি সবসময় লিঙ্কিং ভার্বের পরে বসে এবং এটি নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ তিন ধরনের পার্টিসিপেন্ট হতে পারে। এক্সাম্পলগুলো দেখি, শি ইজ এ টিচার। এখানে টিচার হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ শি সম্পর্কে তথ্য প্রদান করছে, যিনি শি তিনি টিচার এবং এটি একটি নাউন। দি স্কাই লুকস ব্লু, আকাশ নীল দেখায়। এখানে ব্লু শব্দটি সাবজেক্ট দি স্কাই সম্পর্কে পরিপূর্ণতা দান করেছে, যেটা ব্লু সেটাই হলো স্কাই এবং ব্লু শব্দটি এই সাবজেক্ট কমপ্লিমেন্টটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। ইট ইজ ইউ, এখানে ইউ হলো কমপ্লিমেন্ট এবং এটি একটি প্রোনাউন কমপ্লিমেন্ট, কারণ এখানে ইউ শব্দটি ইট সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করেছে, যে ইট সেই হলো ইউ। তারপরে হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। Object complementar বৈশিষ্ট্যগুলো provides more information about the object, comes after direct object, can be noun, pronoun or adjective. কাজেই অবজেক্ট কমপ্লিমেন্ট সবসময় ডাইরেক্ট অবজেক্টের পরে বসে এবং এটি নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ তিন ধরনের পার্টিসিপেন্টে হতে পারে। যেমন দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্ট শব্দটি হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ অবজেক্ট সম্পর্কে এখানে তথ্য প্রদান করেছে এবং প্রেসিডেন্ট শব্দটি একটি নাউন কমপ্লিমেন্ট। শি পেইন্টেড দ্য ওয়াল ইয়েলো, তিনি ওয়াল হলুদ রং করলেন। এখানে দ্য ওয়াল হলো ডাইরেক্ট অবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে এখানে পরিপূর্ণতা দান করছে ইয়েলো শব্দটি এবং ইয়েলো শব্দটি অ্যাডজেক্টিভ, কাজে ইয়েলো হলো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট। দি কমিটি নেমড হিম চেয়ারপারসন, কমিটি তার নাম দিল চেয়ারপারসন। এখানে হিম হলো অবজেক্ট এবং তার কমপ্লিমেন্ট হিসেবে চেয়ারপারসন শব্দটি ব্যবহৃত হয়েছে। চেয়ারপারসন শব্দটি অবজেক্ট কমপ্লিমেন্ট এবং এটি প্রোনাউন হবে না, এটি নাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি হবে নাউন কমপ্লিমেন্ট। এখন আমরা দেখব অবজেক্ট। হোয়াট ইজ অবজেক্ট? অ্যান অবজেক্ট ইজ এ নাউন, প্রোনাউন or noun phrase that receives the action of a verb. Objects typically follow the action verb. অর্থাৎ অবজেক্ট হলো এমন কতগুলো নাউন, প্রোনাউন অথবা নাউনের সমষ্টি
যেটা ভার্বকে মডিফাই করে, অ্যাকশন ভার্বকে মডিফাই করে এবং এটি সবসময় অ্যাকশন ভার্বের পরে বসে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস অ্যাকশন ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট সবসময় অ্যাকশন ভার্বের পরে বসে। টাইপ অফ অবজেক্ট। There are two types of object, direct object এবং ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট মানে হলো মুখ্য কর্ম, ইনডাইরেক্ট অবজেক্ট মানে হলো গৌণ কর্ম। হাউ টু ফাইন্ড অবজেক্ট, আমরা কিভাবে অবজেক্ট খুঁজে বের করব? কোশ্চেন দ্য ভার্ব বাই হোয়াট অর হু, ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট বা কর্ম। Type of object, direct object. Directly receive the action of verb. Answer the question what or whom. উদাহরণ দেখি, she reads a book. সে একটি বই পড়ে। এখানে a book একটি ডাইরেক্ট অবজেক্ট, কারণ যদি আমরা প্রশ্ন করি ভার্বকে, অ্যাকশন ভার্বকে যদি প্রশ্ন করি সে কি পড়ে, একটি বই পড়ে, কাজেই একটি বই হলো এখানে ডাইরেক্ট অবজেক্ট। দে হায়ার্ড এ কন্ট্রাক্টর, তারা একজন কন্ট্রাক্টরকে হায়ার করেছিল। এখানে কন্ট্রাক্টর হলো ডাইরেক্ট অবজেক্ট, কারণ এখানে ভার্বকে যদি প্রশ্ন করি কি হায়ার করে, কাকে হায়ার করেছিল, উত্তর আসবে একজন কন্ট্রাক্টর, কাজে এখানে এই কন্ট্রাক্টর হলো ডাইরেক্ট অবজেক্ট। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস অ্যাকশন ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, পরে অ্যাকশন ভার্ব বসবে, তারপরে ডাইরেক্ট অবজেক্ট বসবে। Indirect object. Indirectly receives the action of the verb. Answers the question to whom, for whom, to what, for what. Example দেখি, she gave him a gift. সে তাকে একটি উপহার দিয়েছিল। এখানে a gift হলো ডাইরেক্ট অবজেক্ট এবং হিমটা হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। কাকে দিয়েছিল, তাকে দিয়েছিল। কি দিয়েছিল, এ গিফট, কাজে এখানে মুখ্য কর্ম হলো এ গিফট বা ডাইরেক্ট অবজেক্ট হলো এ গিফট, আর ইনডাইরেক্ট অবজেক্ট হলো হিম। ডাইরেক্ট অবজেক্ট আর অ্যাকশন ভার্বের মাঝখানে বসে ইনডাইরেক্ট অবজেক্ট। দে সেন্ড দ্য কোম্পানি অ্যান ইমেল, তার কোম্পানি একটি ইমেল প্রেরণ করেছিল। এখানে অ্যান ইমেল হলো ডাইরেক্ট অবজেক্ট আর দ্য কোম্পানি হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট বসবে, তারপর অ্যাকশন ভার্ব বসবে, তারপর ইনডাইরেক্ট অবজেক্ট বসবে, শেষে ডাইরেক্ট অবজেক্ট বসবে। এক কথায় অ্যাকশন ভার্ব ও ডাইরেক্ট অবজেক্টের মাঝখানে বসে এই ইনডাইরেক্ট অবজেক্ট। ডিফারেন্স বিটুইন কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট। ফাংশনের দিক থেকে কমপ্লিমেন্ট হলো প্রোভাইডস এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট এবং কমপ্লিটিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাই হলো কমপ্লিমেন্টের কাজ। অপরদিকে অবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব, অর্থাৎ কার দ্বারা কাজটি সম্পন্ন হলো তাকে বলা হয় অবজেক্ট। অ্যাসোসিয়েশন উইথ ভার্বস। কমপ্লিমেন্ট হলো ইউজুয়ালি ফলো দ্য লিঙ্কিং ভার্ব, অবজেক্ট ফলোজ দ্য অ্যাকশন ভার্ব। এক কথায় লিঙ্কিং ভার্বের পরে সবসময় কমপ্লিমেন্ট বসে এবং অ্যাকশন ভার্বের পরে সবসময় অবজেক্ট বসে। টাইপস। কমপ্লিমেন্ট হলো দুই ধরনের, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্টও হলো দুই ধরনের, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এক্সাম্পলস, কমপ্লিমেন্টের এক্সাম্পল হলো শি ইজ এ টিচার। এখানে এই টিচার হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ শি সাবজেক্ট সম্পর্কে এখানে তথ্য প্রদান করেছে। অবজেক্ট, শি রিডস এ বুক, সে একটি বই পড়ে।
এখানে রিডটা হলো ভার্ব, ভার্বকে যদি প্রশ্ন করি কি পড়ে, উত্তর আসবে এ বুক। এ বুকটা হলো এখানে অবজেক্ট। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।